শুভ সন্ধ্যা দর্শক ও শ্রোতা বন্ধুরা। ভাবতে পারছেন, প্রায় ১০০ বছর আগে বাঙালির আধুনিক ভগবান নেতাজির পদার্পণ এই রাস্তায়, এই বাড়িতে হয়েছিল। একদিকে আমাদের পালবাড়ি, অপরদিকে ভট্টাচ বাড়ি। প্রায় ২০০ বৎসর আগে এই ভট্টাচ পরিবার শুরু করে দুর্গাপুজো। আমি জানি না কোন অর্বাচীন ঐতিহাসিক এর সঙ্গে নবাব সিরাজদৌল্লা, ইংরেজ এদেরকে জুড়ে দেয়। যা হোক, কোনো গরুখোর আমাদের বাঙালিদের দুর্গাপূজা শেখায়নি। আমরাই আমাদের অবতার শ্রী রামচন্দ্র কর্তৃক পূজিত অকাল বোধন পরম্পরা পালন করে আসছি। জয় শ্রী রামচন্দ্রের জয়, দুর্গা মাতার জয়, দেবাদিদেব আদিদেব মহাদেবের জয়। দীর্ঘ ১১২টি সুবর্ণ বৎসর পার করে ১১৩তম বৎসরে পদার্পণ করেছে আমাদের এই বেলতলা দুর্গা বন্দনা। এখন ভট্টাচ বাড়ির পুজো থেকে পাড়ার বারোয়ারি পুজোয় কেন এলাম? কেননা বাঙালি চিরকাল পেটরোগা, কুঁড়ে, কুচুটে, ভীতু ও ভেতো ছিল না। রানী ভবশঙ্করীর নেতৃত্বে দক্ষিণবঙ্গ তখন আফগান পাঠানদের ত্রাস, তার যোগ্য সহযোগী ভবানী পাঠক, আর বাংলার প্রতিটি বাড়ি তখন মুসলমান আক্রমণকারীর বিরুদ্ধে এক একটি দুর্গ। আর মা দুর্গা সেই দুর্গের অধিষ্ঠাত্রী দেবী। ভট্টাচ বাড়ির এই ঘরোয়া পুজো যখন সর্বসাধারণের জন্য বারোয়ারি করে দেওয়ার সিদ্ধান্ত হয়, তখন আমাদের সকলের পরম শ্রদ্ধেয় খ্যাপা জেঠুর বাড়িতে এই বেলগাছ তলায় প্রথম পূজা হয়। এবং এই বেলগাছ তলার পুজোই তখন ষষ্ঠীপুকুর সংলগ্ন এই মাঠে স্থানান্তরিত হয়। তার নাম অপরিবর্তিত থাকে, হয়ে যায় বেলতলা বারোয়ারি দুর্গাপুজো। পরিচয় হারায় ষষ্ঠীতলা নাম।